বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই দুইজনের লন্ডনের যে বৈঠক, সেই বৈঠক নিয়ে যখন অ্যাজাম্পশন চলছিল যে কি কি হতে পারে না পারে বা কোন কোন ইস্যুতে কথা হতে পারে, আমরা একটা পর্যায়ে এসে বৈঠকের আগের দিন আমরা তিনটি সম্ভাব্যতার কথা আপনাদেরকে বলেছিলাম। তিনটির মধ্যে একটি ছিল যে নির্বাচন, তারেক রহমানও এগিয়ে এসে কিছুটা ছাড় দিয়ে ফেব্রুয়ারি, আর ডক্টর ইউনূসও কিছুটা ছাড় দিয়ে সেটা ফেব্রুয়ারিতে যাওয়ার, যে তার এপ্রিল থেকে তিনি এগিয়ে আসবেন ফেব্রুয়ারিতে এবং তারেক রহমান ডিসেম্বর থেকে পিছিয়ে যাবেন ফেব্রুয়ারিতে, সেরকম একটা সম্ভাবনার কথা আমরা বলেছিলাম এবং সেটা সম্পর্কে এখন পর্যন্ত মোটামুটি আপনাদের জানা হয়ে গেছে যে হ্যাঁ সেটাই হয়েছে। এর বাইরে আমরা আর দুটি বিষয় আপনাদের সামনে তুলে ধরেছিলাম। একটা হলো ডক্টর ইউনূস কি কোনো এক্সিট খুঁজছেন কিনা। এক্সিট বলতে দেখেন, এক্সিটটা যে সরাসরি যে আমি এই পাপের ভারে ভারান্বিত হয়ে গেছি, আমার পাপের বোঝা বেড়ে গেছে, এখন সেখান থেকে আমাকে একটা পালানোর রাস্তা দেন, ব্যাপারটা এরকম না, আমরা সেটা বলিনি। তবে তাকে তো একটা যেতে হবে, তাকে ক্ষমতা ছাড়তে হবে, ছেড়ে যেতে হবে। তিনি চাইলেই ওই যে কিছু পাগল টাগল মানুষ, সরাসরি আমি পাগল ছাগলই বলবো, যে মাঝে মধ্যে চিৎকার করে না যে আপনাকে 5 বছর চাই, 10 বছর চাই, এইটা সম্ভব না, এটা ইম্পসিবল। স্বপ্ন দেখতে পারেন, ডক্টর ইউনূসও দেখতে পারেন, তার লোকজনও দেখতে পারে, কিন্তু এটা ইম্পসিবল। তবে ওই যে এক্সিটের বিষয়ে আলোচনা হয়েছে কিনা, এটা তারেক রহমান এবং ডক্টর ইউনূসের মধ্যে অভ্যন্তরীণ বিষয়। তবে যারা সংশ্লিষ্ট মানুষ, অর্থাৎ রাজনীতি সংশ্লিষ্ট, বিএনপি সংশ্লিষ্ট, তারা এটা ধারণা করেন যে ডক্টর ইউনূসের যাওয়াটা কেমন হতে পারে। যাওয়াটা কেমন হতে পারে, তিনি একেবারে বিদায় নিয়ে দেশ থেকে গিয়ে অন্য কোনো দেশে মইনু আহমেদ অথবা ফখরুদ্দিন আহমেদের মতো জীবন কাটাবেন, এরকম না করে দেশে তিনি থাকতে পারেন কিনা, এবং থেকে তার যে এখন যে মহিমাটা আছে, যে এই যে ধরেন আজকে থেকে 8-9 মাস আগেও সরকারের মধ্যে যে একটা নড়বড় অবস্থা ছিল, বা প্রশাসনে, পুলিশে, অন্যান্য ক্ষেত্রে, এখন কিন্তু যে কোনোভাবেই হোক তারা অন্তত তাদের মতো করে কিছু একটু বসার একটা চেষ্টা করে নিয়েছে। তো সেসবের পরে আগামী সরকারে ডক্টর ইউনূস বলছেন তিনি সম্পৃক্ত থাকবেন না, বাট একটা আওয়াজ শোনা যাচ্ছে না যে বিএনপি যদি সরকার গঠন করে তাহলে দেশ পরিচালনায় ডক্টর ইউনূসকে সম্পৃক্ত রাখা, এটা কি, এটা আপনারা একটু মাথায় রাখবেন। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। ওই যে এক্সিটের কথা বলা হচ্ছিল, এই সম্মানজনক যাওয়ার ক্ষেত্রে এইটাই একটা গুরুত্বপূর্ণ ইস্যু কিনা। এর পরের বিষয় যেটা, সেটা হচ্ছে তারেক রহমানের দেশে ফেরা। এই যে তারেক রহমানের মামলাটা আমরা সব তুলে নেওয়া হয়েছে, তারেক রহমানের দলের মানুষজনের মামলা তুলে নেওয়া হয়েছে, তাদের উপরে কোনো হুলিয়া নাই, যারা চাঁদাবাজি করে বা অন্যান্য যেসব অপরাধে জড়িত তাদের বিরুদ্ধেও প্রশাসনের তেমন কোনো শক্ত অবস্থান দেখা যায় না। ইভেন ডক্টর ইউনূস কখনো এগুলো নিয়ে কথা বলেন নাই। তারপরেও তারেক রহমান কেন দেশে ফিরতে পারেন নাই, কিছু কিছু ক্ষেত্রে নিরাপত্তার কথা বলা হয়েছে। এবার সেটা কি সুনির্দিষ্ট হয়েছে কিনা, আমরা যেটা বলেছিলাম যে তারেক রহমানের দেশে ফেরার ক্লিয়ারিফিকেশন ডক্টর ইউনূস দায়িত্ব নেবেন যতদিন আছেন, সেটাই কিছুটা ইঙ্গিত দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং মূলত ব্যবসায়ী কিন্তু পরে যেন পলিটিশিয়ান আব্দুল আউয়াল মিন্টু। আব্দুল আউয়াল মিন্টু ঢাকার বাইরে বিএনপির একটা অনুষ্ঠানে তিনি বলেছেন যে তারেক রহমান নির্বাচনের আগে দেশে ফিরবেন। তারেক রহমান যদি নির্বাচনের আগে দেশে ফেরে তাহলে কি কি ঘটতে পারে। দেখেন, তারেক রহমান নির্বাচনের আগে দেশে ফেরা বিএনপির জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আগে দেখতে হবে। সেটা যদি দেখতে হয় তাহলে বেশ অনেকগুলো দিক দিয়ে গুরুত্বপূর্ণ। এমনও তো হতে পারে যে তারেক রহমান দেশে না থাকলে বিএনপি যে পরিমাণ নির্বাচনে আসন পাবে, যেহেতু আওয়ামী লীগ ফিল্ডে নাই এখন, তার কোনো বড় চ্যালেঞ্জ করার জায়গা নেই, জামাত যতটা ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলে সেই নিঃশ্বাস ফেলার স্কোপটা অনেকটা কমে আসবে কিনা, ব্যাপারটা এরকম। ধরেন ওই আওয়ামী লীগ একবার গিয়ে 270-80 সিট পেয়ে ফেললো না, সেটা মেকানিজম করে একেবারে নির্বাচনের যত রকম কলা কৌশল, কুকলা কৌশল আছে সবগুলো করে। তবে এবারে নির্বাচনে যেহেতু বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী কেউ নাই, ডিরেক্ট চ্যালেঞ্জ করার মতো কেউ নাই, সেই ক্ষেত্রে ইলেকশনটা যদি এমন হয়, তারেক রহমান এসছেন, তার তো একটা মহিমা আছে এবং তার লোকজনের কাছে তার একটা সাংঘাতিক ক্রেজ আছে, সেই ক্রেজটা কাজে লাগিয়ে ধরেই নিলাম আওয়ামী লীগবিহীন নির্বাচন, ধরেই নিলাম এখন যেমন চলছে সেই দ্বারায় ফেব্রুয়ারিতে নির্বাচন, বড় কোনো দুর্যোগ ঘনঘটা হচ্ছে না, তাহলে বিএনপি এই স্বপ্ন কি দেখছে যে নির্বাচনের আগে তারেক রহমান আসলেন, এটার ফয়সালা ইউনূস তারেক বৈঠকে হয়ে গেছে, নিশ্চয়তা তারা পেয়ে গেছেন, এবং নির্বাচনে আসলে পরে সেই ধরনের একটা মেজরিটি নিয়ে বিএনপি আবার ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে কিনা, 1 নম্বর। 2 নম্বর হলো
জামাতে ইসলামী, যারা কিছুটা বিএনপি গায়ে আঁচড় কাটার সুশ্রী দেওয়ার চেষ্টা করেছে, তারাও তাদের সেই ভোট ব্যাংক বলতে আমজনতার মধ্যে যেটা তৈরি করা, সেটা কতটুকু করতে পেরেছে। এইটা একটা বাংলাদেশের মানুষ তো স্রোতে ভোট দেয়, মানে একটা হঠাৎ করে এক একটা বিষয় নিয়ে এমন একটা নির্বাচন কেন্দ্রিক এমন একটা স্রোত আসে, সেই স্রোতেই ভোট দিয়ে তারা আওয়ামী লীগকে ক্ষমতায় বসায়, বিএনপিকে ক্ষমতায় বসায়, এরকম করে। এই দুইটাই হচ্ছে 90 সালের পর থেকে। তো এইবার যেহেতু বিএনপি শক্তিশালী দল, শক্তি তার পক্ষে, মানুষেরও একটা দুর্বলতা আছে, আর তারেক রহমান মাঠে নামলে পরে ওই যে আন্ডা বাচ্চা ছোটখাটো দলগুলো আছে না, যারা মনে করে যে বিএনপিকে চ্যালেঞ্জ করে বসলাম, যারা মনে করে যে গণ অভ্যুত্থানের আমরাই মহানায়ক দিয়ে এখন দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে, এদের লম্ফজম্প কিছুটা আরো ধূলিসাৎ হবে কিনা, ফলে নির্বাচনে এবং ক্ষমতায় যাওয়ার পথ আরো সুদৃঢ় করতে এবং ডক্টর ইউনূসের সাথে যদি নেগোসিয়েশনটা ঠিকঠাক চলতে থাকে, যা বলা হচ্ছে প্রকাশ্যে সেটাই থাকে, তাহলে নির্বাচনের আগে তারেক রহমানের আশাটা বিএনপির জন্য আরো সাপে বড় হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।